বিশ্বব্যাপী ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের অনিশ্চয়তা। শান্তিপূর্ণ দেশ সুইজারল্যান্ডের সরকার সহ নাগরিকেরাও এই বিষয় নিয়ে চিন্তিত। যদিও তারা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃত, তারপরেও যুদ্ধ নিয়ে এত আশঙ্কা তাদের। হঠাৎ করেই বাংকার সংস্কারের উদ্যোগ কেন নিয়েছে এই দেশটি? কেনই বা এত তৎপরতা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সুইজারল্যান্ডের দীর্ঘকালীন নিরপেক্ষতা তাদের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ। 1815 সালে ভিয়েনা কংগ্রেসে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছিল এই দেশটির নিরপেক্ষতা। এর অন্যতম কারণ, সে সময় সুইজারল্যান্ড কোনো সামরিক সংঘর্ষে অংশগ্রহণ না করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরও সুইজারল্যান্ড পারমাণবিক হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, কারণ দেশটির ভূখণ্ড ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। ফলে পারমাণবিক হামলায় ক্ষতিগ্রস্ত হতে পারে তারা। এই আশঙ্কায় দেশটি পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এড়াতে সতর্ক থাকতে চায়। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড নানা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের চাপ এবং শরণার্থীদের আগমন দেশটির জন্য এক নতুন বিপদের সৃষ্টি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সুইজারল্যান্ডকে নাৎসি জার্মানি ও অল্টি দেশগুলোর চাপ মোকাবেলা করতে হয়েছিল। একইভাবে দেশটির ভৌগোলিক অবস্থান যেমন তাদের বিপদের সম্মুখীন করেছিল, তেমনি তাদের সুরক্ষাও নিশ্চিত করেছিল। আল্পস পর্বত দ্বারা পরিবেষ্টিত হওয়ার কারণে সুইজারল্যান্ডে আক্রমণ করা কঠিন ছিল। রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকার কারণেও এটি আন্তর্জাতিক শান্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিগত যুদ্ধের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ড আগামী বছরগুলোতে তাদের পুরানো পারমাণবিক আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের ক্রমবর্ধমান অনিশ্চয়তা এবং পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে দেশটির পুরানো আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের জন্য $250 মিলিয়ন বরাদ্দের পরিকল্পনা করছে। সুইস কর্তৃপক্ষ জানায়, তাদের পারমাণবিক আশ্রয়কেন্দ্র জার্মানি ও অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় অনেক এগিয়ে। বর্তমানে দেশটির 90 লাখ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংকার রয়েছে, যেখানে বোমা ও পারমাণবিক তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষা পাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সিভিল প্রোটেকশন কমান্ডার লুই হেনরি ডেলারাগেস রয়টার্সকে বলেন, সুইজারল্যান্ড সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে এমন কোনো বার্তা দিতে চায় না, তবে আমাদের আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে এবং এগুলোর কার্যকারিতা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। যদিও বেশিরভাগ সুইস নাগরিকের ব্যক্তিগত আশ্রয়কেন্দ্র রয়েছে, তবুও কিছু মানুষ সরকারি বাংকারের উপর নির্ভরশীল। সুইজারল্যান্ড তার নিরপেক্ষতার কারণে আন্তর্জাতিক শান্তি এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরও রয়েছে দেশটিতে। এর মধ্যে রেড ক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্যতম। দেশটি সবসময় শান্তির পক্ষে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়বস্তুর মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।